আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি ঐতিহাসিক ঘোষণা এসেছে যে আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের এবং ফ্যাসিবাদীদের কোনো পুনর্বাসন চলবে না এবং তাদের তাদের রাজনৈতিক কার্যক্রম করতে দেওয়া হবে না। এটি নিয়ে আমি প্রথমে কথা বলবো কেন বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম চলতে পারে না এবং আরো কি কাজ করা দরকার। প্রথমে আমি এই সরকারকে কংগ্রেচুলেশন জানাচ্ছি এই সাহসী সিদ্ধান্তটি নেওয়ার জন্য। দেখুন, আমি পূর্বেও বলেছি আওয়ামী লীগের নেতৃত্বে, দলের নেতৃত্বে রাজনৈতিক সিদ্ধান্তে বাংলাদেশে গণহত্যা সংঘটিত হয়েছে। এর জন্য আওয়ামী লীগ দায়ী, আওয়ামী লীগের নেতারাও দায়ী। শুধুমাত্র আওয়ামী লীগের নেতাদেরই বিচার হতে হবে না, আওয়ামী লীগ নামক দলটিকেও বিচারের আওতায় এনে তাদেরকে জবাবদিহিতার আওতা আনতে হবে। সরকার চিন্তা করছে যে রাজনৈতিক দলের রাজনীতি করা তো আগে যে চিন্তাটি করেছে সেটি তো সাংবিধানিক অধিকার, না দিলে আন্তর্জাতিক সমালোচনা হবে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আন্তর্জাতিক সমালোচনা হবে, সাংবিধানিক অধিকার তাদের রয়েছে, কিন্তু আগে বিচারটি তো হতে হবে। বিচারে সিদ্ধান্ত হতে হবে যে আওয়ামী লীগ কেমন ধরনের অপরাধ করেছে, তারা ফেসিজম কায়েম করেছিল কিনা, তারা গণহত্যা করেছিল কিনা, ব্যক্তি এবং দল। তখন কোর্ট সিদ্ধান্ত নেবে, দেশের জনগণ দেখবে যে তাদের অপরাধের যেই মাত্রা, সেই মাত্রা অনুযায়ী তাদের শাস্তি কেমন হবে, তারা বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম চালাবে কিনা, কিভাবে চালাবে। আগে তো বিচারটি হতে হবে। এখন এই সরকার সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে ধন্যবাদ। বাট আমি যে কথাটি বলছি, বিচারটি যেন না হয় তার বিরুদ্ধে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র হবে। আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। আমার আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞতার কাজ করার অভিজ্ঞতার প্রেক্ষাপটে কিছু সাজেশন আগেও দিচ্ছি, আজকেও দিচ্ছি। দেখুন, আওয়ামী লীগের লোকজনদের অনেকেরই দুর্নীতি করার টাকা শুধুমাত্র বাংলাদেশে নাই, বিদেশেরও অনেক দেশে রয়েছে। তারা সেই টাকা দিয়ে অলরেডি লবিং এবং ক্যাম্পেইন শুরু করে দিয়েছে। ডিপ্লোম্যাটিক অঙ্গনে তারা কাজ শুরু করে দিয়েছে। যখন আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচার হবে, আওয়ামী লীগের গণহত্যার তদন্তের পর বিচার হবে, তখন সেটি যেন না হয় পার্শ্ববর্তী দেশ এবং আন্তর্জাতিক যে শক্তিসমূহ রয়েছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, সেখানে তারা আহ, টাকা খরচ করে খুব বেশি লবি করবে এবং পিআর ক্যাম্পেইন করবে। এবং এটা তো গেল দেশের বাহিরের অবস্থা। ভিতরের অবস্থা হচ্ছে যে দেশের ভিতরে কিন্তু তাদের অনেক টাকা পয়সা রয়েছে। সেই টাকার উৎসগুলোকে, সেই কালো টাকার উৎসগুলোকে যারা বৈধভাবে বিজনেস করে তারা তো করবেই, এটা তাদের অধিকার। কিন্তু যারা অবৈধ টাকা কামাই করেছে, অবৈধ টাকা দিয়ে আরো অন্যায় করতে চাচ্ছে, আওয়ামী লীগ এবং ফেসিবাদকে আহ, বাঁচিয়ে রাখতে চাচ্ছে এবং ফেসিবাদের আহ, কার্যক্রম বৃদ্ধি করতে চাচ্ছে, সেই কালো টাকাগুলোকে উদ্ধার করতে হবে। যারা শেয়ার বাজারের টাকা লুটপাট করেছে, যারা ব্যাংকের টাকা লুটপাট করেছে, যারা বিভিন্ন প্রজেক্টের নামে টাকা লুটপাট করেছে, যারা ব্যাংক থেকে লোন নিয়ে তারা যারা টাকা দেয়নি, এই যে বিভিন্নভাবে তারা দেশের অর্থ সম্পদ লুটপাট করেছে, এর একটি অংশ কিন্তু দেশেই রয়ে গিয়েছে, বিভিন্ন লোকজনদের কাছেই রয়ে গেছে। সেই টাকাগুলো, সেই কালো টাকাগুলোকে উদ্ধার করতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে এই কালো টাকাগুলো যেন আওয়ামী লীগের ফেসিবাদ পুনর্জীবনে ব্যবহৃত না হয়। এবং তারা কিছু কাজ স্বনামে না করলেও তাদের বিভিন্ন সাংস্কৃতিক ফ্রন্ট রয়েছে, সাংস্কৃতিক অর্গানাইজেশন রয়েছে, তাদের এবং তাদের কিছু সিস্টার কনসার্ন, ভাতৃপ্রতিম অর্গানাইজেশন, রাজনৈতিক দল, তাদেরকে দিয়ে ওরা একাত্তরের স্মৃতি, স্বাধীনতার নেতৃত্বদানকারী দল, বঙ্গবন্ধুর ফ্যামিলি, এই ধরনের বিভিন্ন নামে, আমার সোনার বাংলা রক্ষা, মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা ইত্যাদি নামে তারা রাজপথে আসতে পারে। সেইগুলোর জন্য তারা টাকা খরচ করবে। সেই টাকাগুলো তাদের কষ্টার্জিত টাকা নয়,
অনেকের টাকাগুলি অবৈধ পথে অর্জিত টাকা, সে অবৈধ পথে অর্জিত টাকা যেন ফেসিবাদ পুনরুজ্জীবিতকরণের জন্য ব্যবহার না করতে পারে, এই পদক্ষেপ এই সরকারকে নিতে হবে এবং বাংলাদেশের জনগণকে সচেতন থাকতে হবে যে কারা ফেসিবাদ পুনরুজ্জীবনে ভূমিকা পালন করছে। এবং আমি সরকারকে আহ্বান করব যে দেশের বাহিরে যে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ টাকা পয়সা খরচ করবে, লবি করবে, অলরেডি করা শুরু করে দিয়েছে, সেগুলো কিভাবে বন্ধ করা যায় এবং এটার বিরুদ্ধে কাউন্টার কাজ, লবি করা, পিআর ফার্ম নিয়োগ করা, সেটির ভূমিকা নিতে হবে। এবং যারা টাকা পাচার করেছে, যেখানে যেখানে টাকা পাচার হয়ে গেছে, সেই সরকারগুলোর সাথে সেই দেশের বিচারাঙ্গনের সাথে কথা বলে টাকাগুলো ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। অর্থাৎ দেশের টাকা যদি বাহিরে থাকে আওয়ামী লীগ লোকজনদের কাছে, তাহলে তারা দেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করবে এবং এই বিচারটি যেন না হতে পারে তারা সর্বাত্মক চেষ্টা করবে। আমি যেই কারণে এই সরকারের এই সিদ্ধান্তটিকে অত্যন্ত ওয়াইজ প্রজ্ঞাসম্পন্ন বলছি, কারণ আওয়ামী লীগকে যদি স্বাভাবিক কাজ করতে দেওয়া হয়, রাজনৈতিক কার্যক্রম, দেখুন আমি রাজনৈতিক কার্যক্রম, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ফ্রিডম অফ স্পিচের পক্ষে, কিন্তু কোশ্চেন হচ্ছে যে আপনি ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যাসেম্বলি যদি বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য করা হয়, আপনি ফ্রিডম অফ স্পিচ যদি অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য করা হয় এবং সেটি যদি স্পষ্ট হয়, তাহলে সেই ফ্রিডম অফ স্পিচ শুড বি রেস্ট্রিক্টেড আনটিল জাস্টিস ইজ ডান কমপ্লিটলি, যে সিদ্ধান্তটি সরকার নিয়েছে। অর্থাৎ বৃহত্তর স্বার্থে, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার স্বার্থে, মানবাধিকার প্রতিষ্ঠার স্বার্থে এবং দেশের জনগণের উপর যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, এই ভুক্তভোগীদের বিচারের স্বার্থে আওয়ামী লীগকে বিচারের পূর্ব পর্যন্ত, শেষ না হওয়ার পূর্ব পর্যন্ত রাজনীতি না করতে যাওয়ার সিদ্ধান্তটি অত্যন্ত প্র্যাকটিক্যাল, যৌক্তিক এবং প্রজ্ঞাপূর্ণ। এবং আমি আরেকটি সাজেশন সরকারকে দিচ্ছি। সরকার ভারতের সাথে আজকে মানে ডক্টর ইউনূস সাহেব যে কথাটি বলছেন যে এক্সট্রাডিশন রিকোয়েস্ট শেখ হাসিনাকে আনার জন্য যে রিকোয়েস্টটি করার পূর্ব পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। ইন্ডিয়ান সরকারের সাথে আরো কথা বলতে হবে, স্ট্রংলি সরকারের সাথে। কি কথা বলতে হবে? ইন্ডিয়ান সরকার জন্য, ইন্ডিয়ান সরকার, অ্যাডমিনিস্ট্রেশন এবং ইন্ডিয়ার ডায়াসপোরা, তারা যেন শেখ হাসিনার ফেসিজমের পক্ষে, শেখ হাসিনার বিচার যে হচ্ছে এটি বাধাগ্রস্ত করার জন্য প্রত্যক্ষ পরোক্ষ কোনো কার্যক্রম যেন না চালায়, তারা যেন মিডিয়াতে বিষোদ্গার না করে, এ ব্যাপারে সরকারকে স্পষ্টভাবে, বলিষ্ঠভাবে ইন্ডিয়া সরকারের সাথে কথা বলতে হবে। না হয় ইন্ডিয়া একটি বড় দেশ, ইন্ডিয়ার বিগ ডায়াসপোরা রয়েছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, তারা যদি বাংলাদেশের বিরুদ্ধে মিডিয়াতে বিষোদ্গার করে, ইন্ডিয়ার লোকজন দেশে বিদেশে বিচারের বিপক্ষে কাজ করে, এতে বিচারের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন সৃষ্টি হয়ে যাবে। এটি যেন না হয়, সরকার বিচারের পক্ষে যারা কাজ করবে, যারা বাংলাদেশে জাস্টিস দেখতে চায়, হিউম্যান রাইটস দেখতে চায়, যারা ফেসিবাদ বাংলাদেশে চায় না, দেশের বাহিরে যারা রয়েছে তাদের সাথে কোলাবোরেশনের সহিত কাজ করতে হবে এবং আন্তর্জাতিক শক্তি মানে যে সেন্টারগুলোতে লবি হয় সেখানে সরকারের পক্ষ থেকেও কাজ করতে হবে। আর স্ট্রং মিডিয়া সেল প্রতিষ্ঠা করতে হবে যাদের কমিউনিকেশন এবিলিটি রয়েছে, যারা এই ব্যাপারে এক্সপার্ট, ইন্টারন্যাশনাল লবিং এবং ডিপ্লোমেসিতে, তাদের পরামর্শ এই সরকার নিতে পারে, তাদের কাছে এক্সপার্ট এভিডেন্স, এক্সপার্ট অ্যাডভাইস নিতে পারে। সর্বোপরি সরকারকে বলিষ্ঠ হাতে, অত্যন্ত স্ট্রং মনোবলের সহিত বিচার প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে হবে। এটা সরকারের কমিটমেন্টের অংশ এবং দেশের জনগণকে বলবো সরকারের এই সিদ্ধান্তটি যেন বাস্তবায়িত হয়, কারোর উপর জুলুম করার জন্য না, সঠিক এভিডেন্সের ভিত্তিতে সঠিক বিচারের জন্য। যারা মজলুম, যারা নির্যাতিত হয়েছে, তারা যেন বিচার পায়। এর জন্য দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই বিচারের জন্য কাজ করতে হবে এবং সরকারের সিদ্ধান্তটি যেন বাস্তবায়িত হয়, তার জন্য সকলকে সচেতনভাবে সরকারকে সহযোগিতা করতে হবে। ধন্যবাদ।